আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিও টপিক থাকবে বাংলাদেশ বিমান বাহিনীর 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের প্রিপারেশন। কোন কোন সাবজেক্ট থেকে আপনারা পরীক্ষা দিবেন, কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা আসতে পারে, কত নাম্বার হতে পারে পরীক্ষাটা, কত নাম্বার হলে আপনি পাস করবেন, এবং কি কি সাবজেক্ট আপনি পড়বেন এবং কোন কোন বিষয় আপনি পড়বেন। ঠিক আছে, দেন হচ্ছে যে আর আপনাদের যদি প্রাইভেট সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, যে কোনো ট্রেডের জন্য, যে কোনো পদের জন্য, বেসামরিক এবং সামরিক বিমান সেনার জন্য। ওকে, সো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন। সো বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক কাম কম্পিউটার অপারেটর অথবা কম্পিউটার অপারেটর পদে যদি আপনি চাকরি পান, তাহলে আপনার কি কি দায়িত্ব বা কাজ হতে পারে এক পলকে আমরা একটু দেখে নিচ্ছি। প্রথম কাজ হচ্ছে ডাটা এন্ট্রি ও টাইপিং কাজ করতে হবে। ঠিক আছে, আপনাকে ডাটা এন্ট্রি ও টাইপিং কাজ করতে হবে। অফিসে বিভিন্ন রিপোর্ট, লেটার, তালিকা তথ্য প্রকাশ ইত্যাদি কম্পিউটার টাইপ করা, সংগ্রহ করা কাজ হতে পারে। তারপর 2 নম্বর হচ্ছে যে অফিসে ডকুমেন্ট ম্যানেজমেন্ট, অফিস ফাইল, চিঠিপত্র, মেমো ও তথ্য সংরক্ষণ, স্ক্যান করা, প্রয়োজনীয় অনুযায়ী প্রিন্ট করা। ঠিক আছে, দেন হচ্ছে যে 3 নম্বর রিপোর্ট প্রস্তুত করা, কর্মকর্তার নির্দেশে অফিসের বিভিন্ন রিপোর্ট টেবিল তৈরি করা। ওকে, ইমেল কম্পিউটার কমিউনিকেশন পরিচালনা করা, অফিসের সরকারি ইমেল পরিচালনা করা, ইনবক্স চেক, প্রয়োজনীয় তথ্য ফরওয়ার্ড করা। ঠিক আছে, তার 5 নম্বর কম্পিউটার যন্ত্রপাতি তদারকি করা। 6 নম্বর অফিস সহায়ক কাজের অফিস ফাইল সাজানো, প্রয়োজনীয় কাগজ তৈরি সংরক্ষণ করা। ঠিক আছে, তারপর সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে গোপনীয় তথ্য সংরক্ষণ করা। আপনার বিমান বাহিনী অফিসের কাজ গোপনীয় তথ্য নিরাপদ রাখা এবং বাইরে ফাঁস না হওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার উপর থাকবে। ওকে, সো আপনি যদি 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পান, তাহলে আপনার কাজ কোথায় হতে পারে? বিভিন্ন হচ্ছে যে বিমান বাহিনীর বিভিন্ন ম্যাচ হেডকোয়ার্টার, প্রশাসনিক অফিসে হতে পারে, ডেটা রেকর্ড সংরক্ষণ শাখা হতে পারে, ট্রেনিং ইনস্টিটিউট বা অফিস প্রশাসন হতে পারে। ওকে, প্রয়োজনীয় যোগ্যতা কমপক্ষে আপনাকে এইচএসসি পাস, সার্কুলার যেটা রয়েছে সেটাই হতে হবে। দেন কম্পিউটার দক্ষতা থাকতে হবে, বাংলা ও ইংরেজিতে টাইপিং এর ভালো অভিজ্ঞতা থাকতে হবে। বেতন সুযোগ সুবিধা সার্কুলার অনুযায়ী আপনি পাবেন। তাছাড়া সরকারি সুযোগ সুবিধা যেমন ছুটি, চিকিৎসা, পেনশন, বোনাস পাবেন। ঠিক আছে, আদারস অন্যান্য ফেসিলিটি কিন্তু পাবেন। লিখিত পরীক্ষার বিষয়সমূহ কি কি থাকতে পারে? সো লিখিত পরীক্ষার বিষয় 4টি সাবজেক্টে হবে। একটা হচ্ছে যে বাংলা 20 মার্কস, ইংরেজি 20 মার্কস, গণিত 20 মার্কস, কম্পিউটার সাধারণ জ্ঞান 20 মার্কস। ঠিক আছে, মোট 80 মার্কস। পরে ভাইবা, টাইপিং টেস্ট ইত্যাদি হবে। দেন বাংলা থেকে এখন দেখাবো কোন কোন টপিক থেকে বাংলা থেকে প্রশ্ন আসতে পারে, এবং ভিডিও শেষে বলে দিব কোন কোন টপিক যেহেতু আসবে, দেন কোথা থেকে আপনারা প্রিপারেশনটা নেবেন বা কোন বই থেকে নেবেন। ঠিক আছে, আর যদি বই আপনারা কালেক্ট করতে না পারেন অবশ্যই আমাদের থেকে সাজেশন আপনি পড়তে পারেন। আমাদের থেকে সাজেশন পড়লে 90 থেকে 99% কিন্তু পর্যন্ত কমন আসবে। ঠিক আছে, সো বাংলা 20 নম্বর থেকে আপনার প্রশ্ন ধরন, ব্যাকরণ, সাহিত্য, অনুবাদ থেকে আসতে পারে। সাজেশন হচ্ছে যে সমাস থেকে আসবে, সন্ধি থেকে আসবে, বিপরীত শব্দ থেকে আসবে, সমর্থক শব্দ থেকে আসবে। ঠিক আছে, তারপরে এক কথা প্রকাশ আসতে পারে, গদ্য পদ্য থেকে প্রশ্ন, রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র। ঠিক আছে, তারপর বাংলা অনুবাদ অনুশীলন আসতে পারে। সো এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, দেখে নিন। এই টপিক থেকে বাংলা থেকে কিন্তু আপনার প্রশ্ন আসতে পারে। ওকে, এখন ইংরেজি থেকে 20 মার্কের প্রশ্ন আসতে পারে, গ্রামার, ট্রান্সলেশন, ভোকাবুলারি থেকে আসতে পারে। ওকে, সাজেশন হচ্ছে পার্টস অফ স্পিচ, টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। দেন হচ্ছে ভয়েস চেঞ্জ থেকে আসবে, রাইট ফ্রম আ ভার্ব থেকে আসবে, সিনোনিম, অ্যান্টোনিম থেকে আসবে, ইংলিশ ও বেঙ্গলি ট্রান্সলেশন থেকে আসবে। ওকে, দেন গণিত থেকে 20 মার্কস আসবে, সাধারণ অঙ্ক আসবে, সাজেশন শতকরা, লাভ ক্ষতি, সুদ, ভগ্নাংশ, অনুপাত ও সমানুপাত, সময়ের দূরত্ব। ঠিক আছে, এই টপিক থেকে কিন্তু ম্যাথের প্রশ্ন আসবে। এখন কম্পিউটার সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে 20 নম্বর। প্রশ্ন ধরন কম্পিউটার বেসিক, বাংলাদেশ সম্পর্কিত প্রশ্ন। ঠিক আছে, কম্পিউটার সাজেশন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, শর্টকাট কি, দেন ইনপুট আউটপুট, কম্পিউটার ভাইরাস, ফাইল এক্সটেনশন, এগুলো থেকে আসবে। তারপর সাধারণ জ্ঞান থেকে আসবে বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধ, মন্ত্রিপরিষদ, রাজধানী, নদী, জেলা, জাতিসংঘ, সার্ক, ওআইসি ইত্যাদি।
তারপর ভাইবার প্রশ্ন আসবে যেগুলো নিজের নাম, তারপর হচ্ছে যে ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার সম্পর্কে, MS ওয়ার্ড বোর্ড সম্পর্কে, ঠিক আছে। সো আজকের ভিডিও যেগুলো আমি দেখালাম, যে সাজেশন থেকে আমি বললাম, সেই সাজেশন থেকে প্রশ্ন, লিখিত পরীক্ষা প্রশ্ন আসবে, ঠিক আছে। সো এই পরীক্ষাটা কবে হবে? সো এই কেবলমাত্র আবেদন শেষ হলো, ঠিক আছে। সো এই পরীক্ষাটা কিন্তু 1 থেকে 2.5 মাসের ভিতরে পরীক্ষাটা হয়ে যাবে। সো পরীক্ষাটা হতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর BF শাহিন কলেজে, একটা হচ্ছে তেজগাঁও আর একটা হচ্ছে কুর্মিটোলা, যে কোনো একটাতে হবে আপনাদের পরীক্ষা, ঠিক আছে। সো পরীক্ষাটি একদমই সিম্পল কোশ্চেন আসবে, লিখিত পরীক্ষার পর ভাইবা হবে, দেন হচ্ছে আপনাকে মেডিকেল হতে পারে, ঠিক আছে। তো এখন বলবো যে কিভাবে আপনি প্রিপারেশন নেবেন। আপনি বই থেকে প্রিপারেশন নিতে পারেন অথবা সাজেশন কিনে প্রিপারেশন নিতে পারেন। সো বই থেকে যদি নিতে চান তাহলে বেসিক যে বইগুলো রয়েছে, যে SSC পাস করার পর আপনি যে গ্রামার আর্টিকেল শিখেছেন অথবা বেসিক যেই গ্রামার আর্টিকেল, এগুলো আপনি ইউটিউব থেকে শিখতে পারেন। অথবা বাংলার জন্য আপনি অগ্রদূত বাংলাটা দেখতে পারেন, ইংরেজির জন্য আছে যে আপনি অগ্রদূতটা দেখতে পারেন, কম্পিটিটিভ ইংলিশ যেটা রয়েছে সেটা দেখতে পারেন। দেন হচ্ছে যে জিকের জন্য অগ্রদূত জিকেটা দেখতে পারেন অথবা জোভাইটস জিকেটা দেখতে পারেন, ঠিক আছে। সো এই বইগুলো যদি আপনি পড়ে থাকেন পড়েন, আপনার কিন্তু 100% থেকে 99% কিন্তু লিখিত পরীক্ষা কমন প্রশ্ন আসবে, ঠিক আছে। আমি যে টপিক থেকে মানে দেখিয়েছি বাংলা ইংরেজি, সেই টপিক অনুযায়ী আপনি পড়বেন, ঠিক আছে। যেমন এখানে বাংলা থেকে সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এই টপিক থেকে আপনি পড়বেন, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। সো আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে এই ট্রেড সম্পর্কে অথবা অন্য ট্রেড সম্পর্কে, আমার ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সাজেশনে। আল্লাহ হাফেজ।